গুড আফটারনুন ফ্রেন্ডস। আচ্ছা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এত গরম, মানে টেকা যাচ্ছে না, এত গরম। মানে রান্নাঘরে তো মানে মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবো। মানে মাথা পুরো একদম খারাপ হয়ে যাচ্ছে। কবে যে বৃষ্টি হবে, আমি রোজ ভাবি আজকে একটু বৃষ্টি হবে, আজকে একটু বৃষ্টি হলে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে দৌড়ে জানলার দিকে যাই যে আকাশে মেঘ পড়েছে কিনা। ও বাবা, 6টা থেকেই যে এত কটকটে রোদ ওঠে, মানে মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে একটা হেয়ার মাস্ক শেয়ার করছি, যেটা কিন্তু খুব উপকারী যাদের চুলের গ্রোথ কম। আমার যেমন চুলের সাংঘাতিক গ্রোথটা কম, মানে একদম চুল বাড়তে চায় না, ছোট্ট একদম হয়েই থাকে। এটা আমার ছোটোবেলা থেকেই, হ্যাঁ, মানে আমাদের খুব একটা গ্রোথ নেই চুলে। যাই হোক, কিছু করার নেই। এটা তো এখন সেদিনকে আমি একটা ইউটিউব থেকে দেখছিলাম যে মেথি খুব ভালো, চুলে খুব ভালো হেয়ার গ্রোথ করে। কিন্তু ঘরোয়া জিনিস তো, হোম রেমেডিতে আমি সবসময় বিশ্বাস রাখি, তোমরা জানো। হোম রেমেডি জিনিস কিন্তু একবার ইউজ করলে মোটেই চলবে না, অনেকবার কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে? তা আমি দেখো কি করে বানাচ্ছি। এইটা কিন্তু মেইনলি যাদের খুব গ্রোথটা, হেয়ার গ্রোথটা কম বা হেয়ারটা খুব পাতলা হয়ে গেছে। আমার কিন্তু হেয়ার গ্রোথ খুব কম, মানে আমার খুব লম্বা খুব কম হয়। আর সেই জন্য আমি এটা ভাবছি এখন 1 মাস সপ্তাহে 1 দিন ইউজ করবো, করে দেখি কি ফল পাওয়া যায় আর কি। দিয়ে চলো তাহলে কি করে বানাচ্ছি দেখাই। না, আমি একটু এই মেথি, প্রায় 2 চামচ মতন মেথি, আমার চুলের লেন্থ অনুযায়ী, আমার তো ছোটো চুল, লেন্থ অনুযায়ী অল্প করে মেথি নিয়েছি, সারা রাত্রি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে এটাকে আমি পেস্ট করব। এইটা যে জলটা আছে, জল সমেতই আমি মিক্সিতে পেস্ট করব। এই যে এই জলটা, আচ্ছা এই জলটা তোমরা কিন্তু ফেলে দেবে না। এই জলটা যতটা আমার লাগবে আমি নিচ্ছি, বাকিটা কিন্তু তোমরা একটা হেয়ার স্প্রের বটলে রেখে দিয়ে, মেথি ভেজানোর জলটা হেয়ার স্প্রে বটলে রেখে দিয়ে রোজ রাত্রিবেলা বা সকালবেলা চান করার আগে 10-15 মিনিট আগে এটা কিন্তু মাথায় স্ক্যাল্পে স্প্রে করে দিতে পারো। এটা কিন্তু খুব উপকারী, মেথির জল চুলের জন্য খুব উপকারী, ঠিক আছে? আচ্ছা, আমি এইটা এবার জল শুদ্ধই পেস্ট করে নিচ্ছি। দেখো, মেথির জল শুদ্ধ আমি নিয়েছি, আর এক্সেস জলটা রেখে দিয়ে দেবো, ওটা মাথায় স্প্রে করে দেবো মাঝে মধ্যে। আচ্ছা, এইটা এবার আমি পুরো পেস্ট করে নিচ্ছি ভালো করে। কিন্তু পুরো পেস্ট হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি একটা বাটিতে পেস্টটা ঢেলে নিচ্ছি। পেস্টটা কিন্তু ঢেলে নিলাম মেথি জল দিয়ে। আচ্ছা, এবার আমি এর মধ্যে দেবো ঘরে পাতা টক দই 2 চামচ, মানে বড় চামচে 2 চামচ টক দই, ঘরে পাতা। অবশ্যই কিন্তু কেনা দই কেউ ইউজ করবে না। ঘরে যে পাতা টক দই সেটাই কিন্তু সবসময় চুলে বা স্কিনে দেওয়া ভালো। হ্যাঁ, এই যে আমি টক দই, যার যেরকম চুল সেরকম নেবে। আমার যেহেতু ছোট চুল, আমি 2 চামচের মতন টক দই নিলাম, বড় চামচে 2 চামচ। আর এর মধ্যে দেব নারকেল তেল, একটু নারকেল তেল দিতে হবে, কারণ মেথিতে না চুলটা ড্রাই করে দেবে। দিয়ে এটা ভালো করে আমি মিক্সড করছি। দেখো, ভালো করে কিন্তু মেথি, টক দই, নারকেল তেলটা ভালো করে কিন্তু মিক্সড করে নিলাম। নিয়ে এবার আমি চুলের রুটসে এবং রুটে এবং স্ক্যাল্পে ভালো করে লাগাবো আর কি। তোমাদের একটা কথা বলি এক্ষেত্রে, যে যখনই চুলের কোনো হেয়ার প্যাক যখন দেবে, তখন কিন্তু সবসময় চুলে ভালো করে পরিষ্কার, স্ক্যাল্পটা একদম পরিষ্কার থাকে। নোংরার মধ্যে যদি তোমরা দাও না, তাহলে কিন্তু কোনো কাজ দেবে না, ঠিক আছে? আমি কালকে যেহেতু শ্যাম্পু করেছি, আজকে আমি খুব ভালো করে চুলটা একবার পুরো একদম জটটা ছাড়িয়ে নিয়ে তারপর হেয়ার প্যাকটা লাগিয়ে 1 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে দেবো, ঠিক আছে? তাহলে আমি চুলে লাগিয়ে নিই। দেখো, পুরো প্যাক আমি লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, মা বলছে বিশাল বড় চুল হয়ে যাবে। এখন যার যেটা তো আসলে মানে যেভাবে, মানে চুলের ভেতরের জিনিস তো, যার যেমন বংশগত ব্যাপার থাকে আর কি, তাও চেষ্টা তো করতেই হবে। আর মেথি তো চুলের জন্য ভালোই, হ্যাঁ, যাদের চুল আছে তারাও লাগাতে পারো। আর আমি একটু চেষ্টা করে দেখি কী করে হয়, ঠিক আছে? চলো, আমি শ্যাম্পু করে তারপর আসছি, দেখাচ্ছি। আচ্ছা দেখো, এই যে শ্যাম্পু করে এসছি আমি, শ্যাম্পু করে চুল শুকিয়ে গেছে। আচ্ছা, মেথিটা লাগালে এই একটা প্রবলেম হয়, চুলের মধ্যে একটু আটকে থাকে, মানে শুকিয়ে যাওয়ার পরও। আর সেটাকে না, ওই বড় দ্বারা চিরুনি হয় না, এই যে এই টাইপের চিরুনিগুলো, এগুলো দিয়ে একটুখানি আসলে চলে যায়।
আচ্ছা, যেটা আমি করে দেখলাম সেটা হচ্ছে চুলটা কিন্তু খুব মানে আমার তো খুব অয়েলি স্ক্যান, চুলটা ছিটকে থাকে, কিন্তু মেথিটা দেওয়ার পর বেশ একটা ভলিউম লাগছে আর কি, মানে বেশ ফ্লাপি লাগছে। ঠিক আছে, আর মোটামুটি ঠিকই আছে। এগুলো তো মানে হোম রেমেডি, মানে ঘরোয়া জিনিস। হ্যাঁ, এইগুলো কিন্তু একদিনে করলে হয় না। আমার চুলটা একটা এমনি পাতলা করেছি, আমার এটা যেটা হয়েছে সেটা হচ্ছে খুব সফট হয়ে গেছে চুলটা, এবং খুব ফ্লাপি, মানে খুব মনে হচ্ছে অনেকটা চুল ঘন লাগছে। যাই হোক, যাদের চুলের ভলিউম কম বা যাদের চুলের গ্রোথ কম, তোমরা অবশ্যই একবার করে দেখো, একটা মাস করে দেখো, এগুলো কোনো ক্ষতি হয় না। ঠিক আছে, একটা মাস, সপ্তাহে একদিন করে, মানে মাসে 8 বার করে দেখো। আশা করি ভালো লাগবে। আমি আজকে ফার্স্ট টাইম করলাম। এবারে আমি চুলের দিকে আমি খুব একটা নজর দিই না, মানে যা আমি করি স্কিন কেয়ার করি, চুলের দিকে আমি একদমই নজর দেওয়া হয় না। তা আজকে আমি ফার্স্ট টাইম করলাম, এখন 1 মাস চলবে এই জিনিসটা। ক্ষতি হয় না কিছু, এটা তো শিওর। হ্যাঁ, এবং চুলটা বেশ ফ্লাপি লাগছে। 1 মাস করে দেখার পর দেখা যায় চুলটা কতখানি কি বাড়ে আর কি। ঠিক আছে, চলো, তোমাদের রেজাল্টটা দিলাম, তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে।